পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে ভালোবেসেছে। তুমি বুঝলে কি? আর কেউ একটু হোকো টেনে দেয়, আসে বলো, আমি দেখাই দেবো। পরিবর্তন হব, পরিবর্তনের জায়গা পরিবর্তন হও। জীবনে আর গোনার কাজ করব না, জীবনে আর নামাজ কাজা করব না, জীবনে আর ওই পানি খাবো না। এই প্রতিজ্ঞা করে যদি মিলাদ মাহফিল দিয়ে থাকো, তাহলে আল্লাহ দরবারে কবুল হবার রাস্তা আছে। বাপ তাইলে 300 কিলো খেলো, ও যদি 600 কেজিও গোস্ত রান্না করে দাও, কাজ হবে না বলো? আমার ভাইয়েরা, আমার আব্বাদিরা, আজকে যারা আমরা এসেছি এখানে বসেছি, জীবন পরিবর্তন করার জায়গা। আজকে দেখেন ওয়াকফ সম্পত্তি নিয়ে আজকে টানাটানি শুরু হয়ে গেছে। কেন্দ্র সরকার এই ওয়াকফ সম্পত্তির বিল যদি পাস করতে পারে, আমাদের মসজিদ গুলো ভেঙে দেবে, মাদ্রাসাগুলো ভেঙে দেবে, মাজারগুলো ভেঙে দেবে, আমাদের কবর দেওয়ার জায়গা থাকবে না। কিন্তু বাবা, এর পিছনে কি আমাদের কোনো অন্যায় আছে না? নেই? মোদী সরকার আমাদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নিচ্ছে, এর ভিতরে আমাদের ত্রুটি নেই? কথা বলেন না, আছে। আমরা যত আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যাব, আল্লাহ তত জালেম বাদশা দিয়ে আমাদের শাহিদ করবে। কেন? আল্লাহ পাক বলেছেন, ওয়াকানা হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনের সাহায্য করা আমি আল্লাহ আমার জন্য জরুরি হক। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু আল্লাহ তো আমাদের সাহায্য করবে, কিন্তু আমাদের ভালো হতে হবে তো না? এখন আমি যদি মদ খাই, আমি যদি নামাজ না পড়ি, ওই ধর্মতলা রাস্তায় দাঁড়িয়ে যদি তাকবীর দেই, কাজ হবে বলে মনে হচ্ছে? দাদা আরো ওজন খেতে হবে বলো? আমার ভাইয়েরা, আমার যুবকেরা, তাহলে জীবন পরিবর্তন করার সময় এসেছে বাপ। এখন তো আমাদের চোখ দিয়ে পানি বার হয় না, এরপরে আমাদের চোখ দিয়ে রক্ত গড়িয়ে যাবে। সেদিন সামনে আসছে, কি অন্ধকার দিন আমাদের সামনে আসে। এখনো জীবন পরিবর্তন করুন, আল্লাহকে ভালোবাসুন, নবীকে মহব্বত করুন। যারা আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করেছেন, আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? কাকে ভালোবাসতে হবে? আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। ভাই আমার, বাবাজিরা, আমরা যদি আজকে আমরা সবাই বলি যে আমরা আর নামাজ পড়বো না, তাতে কি আমার আল্লাহর কোনো ক্ষতি হবে? হ্যাঁ, নামাজ কার ক্ষতি হবে? আমার ক্ষতি আমার হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন দুনিয়াতে আল্লাহ আগমন ঘটালেন, তখন ছিল আইয়ামে জাহিলিয়াতের জামানা, অন্ধকারের জামানা। মানুষ আল্লাহকে চিনত না, মানুষ দেবদেবীকে পূজা করত, মানুষ কন্যা সন্তান হত্যা করত, এক আল্লাহকে মেনে নিত না। আমার নবী দুনিয়াতে আসলেন, আল্লাহ নবী বড় হলেন, আল্লাহ নবী শায়না হলেন, হুজুর আমার নবুয়ত প্রাপ্ত হলেন। আল্লাহ নবী বললেন, এই মক্কার মানুষেরা, তোমরা গান শোনো না, জিনা ব্যভিচারী করো না, পরের মাল আত্মসাৎ করো না, তোমাদের জ্যান্ত জ্যান্ত মেয়েগুলো কবর দিও না। হে মক্কার মানুষেরা, তোমরা যদি আমার হাতে হাত দিয়ে একটাবার ইমানের কলেমা পড়ে নিতে পারো, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোমাদের না নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাব না। একবার ধরে হবে না? একটু মন খুলে হবে। তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। কাকে ভালোবাসতে হবে? আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, যে নবী এত সুন্দর দিনের দাওয়াত দিতে শুরু করলেন, সেই নবী করা পাথর দিয়ে মারল, সেই নবীর গায়ে ওরা থুতু মোবারক মারলো, নবীর দেহ থেকে রক্তগুলো ঝরিয়ে দিল, তবু রাসূলুল্লাহ কলেমা দাওয়াত বন্ধ করলেন না। একবার জোরে হবে না? আল্লাহ নবী কলেমা দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ রসুল কাবা শরীফের সামনে দাঁড়িয়ে হুজুর কলেমা দাওয়াত দিচ্ছেন। আবু জাহাল চলুন একটু আগিয়ে যায়,
ফেরাউন যখন বলল আমি মানুষের বড় খোদা, ফেরাউন আমি মানুষের বড় খোদা, এই ফেরাউনকে সাইজ করার জন্য আল্লাহ নবী মূসাকে পাঠাবে। কাকে পাঠাবে? নবী মূসা আলাইহিস সালাম। ফেরাউন তখন বললেন শোনো, আমার রাজ দরবারের মানুষেরা, যত পুত্র সন্তান দুনিয়াতে আসবে মায়ের সামনে সন্তানগুলো হত্যা করে দাও, মায়ের সামনে সন্তানগুলোকে হত্যা করে দাও। ফেরাউনের এই কথা শুনে সবাই যে যার বাড়িতে লক্ষ্য করলেন, চলে গেলেন। কিন্তু ওরা যদি সব পুত্র সন্তান মেরে দেয় তবু নবী মূসাকে ওরা আটকাতে পারবে? ধরে বলে না। দায়িত্ব কার? আল্লাহ। যুবকেরা, জওয়ানেরা, ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক নবী মূসা আলাইহিস সালামের মাকে ডেকে বললেন, এই নবী মূসার মা, আমি আল্লাহ তোমার মূসাকে দুনিয়াতে পাঠাবো, তোমার মূসা ভূমিষ্ঠ হবে, ওই মূসাকে বাক্সর ভিতরে পুরে দিয়ে দরিয়ায় ছেড়ে দেবে। আমি আল্লাহ ওই মূসাকে ফেরাউনের বাড়িতে তুলে দেব, আবার তোমার কোলে তুলে দিয়ে তোমার দুধ পান করিয়ে নেব। ধরে হবে না? মন খুলে বলে কি বললেন? আল্লাহ বললেন নবী মূসার মা, তোমার মূসা ভূমিষ্ঠ হবে, বাক্সে করে ওই মূসা দরিয়ায় ছেড়ে দেবে। আবার কিছু বলছে? ও হ্যাঁ, এখন তো পর্দা পর্দা সব হবে। যাক, কি বলছিলাম? আল্লাহ বললেন নবী মূসার মা, তোমার মূসাকে ভূমিষ্ঠ হবে আর ওই মূসাকে দরিয়ায় ভাসিয়ে দেবে, আর নবী মূসা ওই ফেরাউনের বাড়ি চলে যাবে, আর আমি আল্লাহ তোমার কোলে উঠিয়ে দেবো। একবার তৈরি হবে না? সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম হুজুর আমার দুনিয়াতে আসলেন। আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের মা সুন্দর করে একটা বাক্সর ভিতরে ভরে দিয়ে আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে দরিয়ায় ভাসিয়ে দিলেন। ওই বাক্সটা ভাসতে ভাসতে ফেরাউনের বাড়ি কিনারা চলে গেল। ও আল্লাহ বান্দারা, আম্মা জান আসিয়া কোন কারণ বশতে নদী ধারে চলে গেলেন, গিয়ে দেখলেন না একটা বাক্স বেঁচে আছে। আম্মা জান আসিয়া কিছু লোক লস্করকে নিয়ে ছুটে ছুটে ওই নদীর কিনারায় চলে গেল। আম্মা জান আসিয়া ওই বাক্সটা উপরে তুললেন, তুলে দেখেন না একটা ফুটফুটের সন্তান আছে। জোরে হবে না? তাকবীর দাও তো, নারাই তাকবীর। আম্মা জান আসিয়া বাচ্চাটাকে কোলে নিলেন, কোলে নিয়ে বাড়ি চলে গেলেন। ফেরাউন বাড়ি এসেছে, এসে জিজ্ঞাসা করছে, আসিয়া তোমার কোলে বাচ্চাটা কে? তো বললো, বাদশা নদী দিয়ে বাক্স ভেসে যাচ্ছিল, আমি বাচ্চাটা কুড়িয়ে পেয়েছি। ও, এসে মূসা হবে না তো? এ তো পুত্র সন্তান। আম্মা জান আসিয়া বলছে, বাদশা আপনি যদি মানুষের বড় খোদা হন, আপনি এতটুকু বাচ্চার ভয় কেন করছেন? বাবা, এটা কি গ্রাম? হ্যাঁ, হাসনাবাদ। এই গ্রামের মানুষ যদি আমার গালাগালিতে আমার দুঃখ নেই বলো বাপ, কিন্তু আমার বিবি যদি আমার বড় বড় কথা বলে কিন্তু কলেজে এপড় ওপড় হয়ে যায় বলো। আম্মা জান আসিয়া বলে, বাদশা আপনি যে মানুষের বড় খোদা হন, এতটুকু বাচ্চা ভয় কেন করছেন? ফেরাউন ঠান্ডা হয়ে গেল। ফেরাউন তখন বললেন, আসিয়া এই বাচ্চাটাকে তো মানুষ করতে হবে, একজন দুধ মাতা লাগবে, যাও সংবাদ দিয়ে দাও। সমস্ত দুধ মাতা আসে। নবী মূসা আলাইহিস সালাম কারোর কোলে যায় না, কারো দুধও পান করলেন না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর পাকের বান্দারা, ও যুবকেরা, নবী মূসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে আছেন। আম্মা জান আসিয়া সমস্ত দুধ মাতা আসে। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম হুজুর আমার কারোর কোলে যায় না, হুজুর আমার কারো দুধ পান করে না। দেখতে পাওয়া যায় ওই ফেরাউনের বাড়িতে কাজ করতেন আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের বোন বললেন, ও বাদশা আমি একজন দুধ মাতার সংবাদ দিতে পারি, আমি একজন দুধ মাতার সংবাদ। বললো, যাও নিয়ে এসো। নবী মূসা আলাইহিস সালামের বোন
ছুটে ছুটে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আম্মা জানকে বললেন, আম্মা জান তাড়াতাড়ি চলুন, আমাদের ভাই মুসা ফেরাউনের বাড়িতে আছেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর বান্দারা আম্মা জান ছুটে ছুটে ফেরাউনের বাড়িতে চলে গেলেন। ও আল্লাহ বান্দারা, আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া। আল্লাহ পাক বললেন, ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। হে আমার বান্দা, তোমরা আমার বান্দাকে মারতে যাও, আমার বান্দাকে ধূলিসাৎ করে দিতে যাও। হে আমার বান্দা, তবে শুনে রেখে দাও, তোমাদের ষড়যন্ত্র যেখানে শেষ, সেইখান থেকে আমি আল্লাহ আমার ষড়যন্ত্র শুরু হয়ে যায়। যদি হবে না, আল্লাহ বলে, বান্দা তোদের ষড়যন্ত্র সেখানে শেষ, সেইখান থেকে আমি আল্লাহ আমার ষড়যন্ত্র শুরু হয়ে যায়। নবী মূসা আলাইহিস সালামের মা ছুটে ছুটে ফেরাউনের বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে কোলেতে নিলেন, দুধও পান করলেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ কি বলেছিল? তোমার মূসাকে তোমার কোলে ফিরিয়ে দেব। যুবকেরা, জোয়ারেরা, ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম ফিরআউনের বাড়িতে আছেন। আস্তে আস্তে বড় হতে লাগলেন, সেনা হতে লাগলেন। একদিন ফিরআউন নবী মূসা আলাইহিস সালামকে নিয়ে রাজ দরবারে চলে গেলেন। আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে সিংহাসনে বসতে দিলেন। ফিরআউন পায়ের কাছে বসে পড়লেন। ফিরআউন বললেন, শোনো আমার রাজ দরবারের মানুষেরা, আজ থেকে আমার দায়িত্ব আমার পরে তোমরা আমার এই সন্তানকে মেনে নেবে। যেই বলেছেন নবী মূসা আলাইহিস সালাম ফিরআউনের দাড়ি ধরে একটা চড় মেরেছে, দাড়ি ধরে একটা চড় মেরেছে। ফিরআউনের মাথা গরম হয়ে গেছে। আমি বললাম, এই সেই মূসা? ফিরআউনের মাথা গরম হয়ে গেল। আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ নবীকে নিয়ে বাড়িতে আসলেন। ফিরআউন বললেন, ও আমার বিবি আসিয়া, আমি বাচ্চাটাকে আর রাখবো না, আমি বাচ্চাটাকে মেরে দেব। কেন, কি হয়েছে বলো না? ফিরআউন তখন বললেন, এ আসিয়া, আমি যেন মনে করি ভবিষ্যতে এই মূসা হবে। কেন? বললো, আমার দাড়ি ধরে একটা চড় মেরেছে। বাচ্চাদের স্বভাব তো এটাই, ওরা দাড়ি ধরে, চুল ধরে টানে, তাই বলে রাগ করলে হবে? ফিরআউনের মাথায় কতটা বেরেন দেখেন। ফিরআউন তখন, ঠিক আছে মেনে নিলাম, একটা সত্যকারের আগুন, একটা মিথ্যার আগুন রাখবো। তোমার সন্তান যদি জান বাঁচানোর জন্য মিথ্যার আগুনের দিকে যায়, তাহলে বুঝবে এটা নবী মূসা, আমি হত্যা করে দেব। এখন যদি নবী মূসা যদি মিথ্যার আগুনের দিকে যায়, নবী মূসাকে হত্যা করে দেবে। আমার আল্লাহ কি করছে? যুবকেরা, জওয়ানেরা, আম্মা জান আসিয়া বললেন, আল্লাহ পাক আমার সন্তান যদি মিথ্যার আগুনের দিকে যায়, ফিরআউন তো বাঁচিয়ে রাখবে না। ও আল্লাহ বান্দারা, আম্মা জান আসিয়া আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক নবী মূসা আলাইহিস সালামকে ওই সত্যকার আগুনের দিকে ঢুকিয়ে দিলেন। আল্লাহ বলেন, মূসা চলে যা, তুই আমার আগুনের ভিতরে চলে যা, তারপরে দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। তোরে হবে না? দায়িত্ব কার? আল্লাহ। আমরা যদি নামাজি হতাম, আল্লাহওয়ালা হতাম, ধর্মতার রাস্তায় দাঁড়িয়ে আর তাকবীর দেওয়া লাগতো না। ভুল বলছি নাকি বাবা? আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, চলো বাবা ফিরে যান। ওরা আমার নবীকে মেরে দেবে, ওরা আমার নবীকে শহীদ করে দেবে। আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন। আবু জাহাল আল্লাহ নবীর মাথাটা ফাটিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বেহুশ হয়ে কাবার ময়দানে পড়ে গেল। রক্তগুলো গড়িয়ে যায়, খুনগুলো গড়িয়ে যায়। ওই কাবার রাস্তা দিয়ে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর দাসীটা হেঁটে
হেঁটে যাচ্ছিলেন, বাড়িতে চলে গেলেন। হযরত আমির হামজা তখন ইসলাম কবুল করলেন না। হুজুর আমার পশু শিকার করে বাড়ি এসেছেন। ও আল্লাহ বান্দারা, হুজুর আমার বাড়ি এসে খেতে বসেছেন। তা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরের মাথার সামনে কাঁদছেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, কেন কাঁদছো বলো না? ওই আল্লাহ নবী চাচা হযরত আমির হামজা দাসী বলেছিলেন, চাচা যান, চাচা যান, আপনাদের গরিব ভাই মোহাম্মদকে আবু জাহাল মাথাটা ফাটিয়ে দিয়েছে, কাবার ময়দানে বেহুশ হয়ে পড়ে আছেন। আল্লাহ নবী চাচা যান আমির হামজা হুজুর আবার আর খেলেন না, খাবার থালাটা সরিয়ে দিয়ে ও আল্লাহ বান্দারা হুজুর আমার ছুটে ছুটে কাবার ময়দানে চলে গেলেন। আল্লাহ নবী কোথায়? আমার নবী কি হয়েছে? হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ছুটে ছুটে গিয়ে দেখেন আবু জাহাল চুপ করে বসে আছে। ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই মনকে ভালোবেসেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। জানি না ওই মদিনা কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। তাই বিশ্ববাসী সেই নবীকে ভালোবেসেছে, আমার পাগল মন ওই নবীজির প্রেমে পড়েছে। আল্লাহুম্মা আলালে। আমার ভাইরা আস্তে আস্তে বলি, বাপ ওয়াজ করছিলাম কোথায় মনে আছে? কথা বলো তো। হ্যাঁ চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু খাওয়ার থালাটা সরিয়ে দিলেন, আল্লাহ নবীর খোঁজে বেরিয়ে গেলেন। আমার ভাতিজা কপালটা আবু জাহাল ফাটিয়ে দিয়েছে। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আমার নবী দেওয়ানারা, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ছুটে ছুটে কাবার ময়দানে চলে গেলেন। আয় আবু জাহাল, তুমি আমার ভাতিজাকে কেন মেরেছ? আমার ভাতিজার আব্বা না, আমার ভাতিজার মা না, আমার ভাতিজা দাদা যান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আয় আবু জাহাল, তুমি আমার ভাতিজাকে কেন মেরেছ? ও আল্লাহ বান্দারা, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু আবু জাহালকে বেধড়ক মারলেন। আবু জাহালকে বেধড়ক মারলেন, কাবার ময়দানে বেহুশ করে দিয়ে আল্লাহর নবীর খোঁজে বেরিয়ে পড়লেন। আমার নবী কোথায়? হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু হুজুর আবার ছুটে ছুটে আল্লাহর নবীর খোঁজে চলে গেলেন। ও আল্লাহর বান্দারা, নবী আমার পাহাড়ের উপরে বসে বসে কাঁদছেন। আল্লাহ পাক, আজকে আমার আব্বা না, আজ আমার মা না, আমি নবী আমার বলার কেউ হলো না। আল্লাহ পাক, আমার আব্বা যদি বেঁচে থাকতো, আমার মা যদি বেঁচে থাকতো, আমি মুহাম্মদ আমার খোঁজ নেওয়ার মানুষ হয়ে যেত। আল্লাহ, দুনিয়াতে আমার খোঁজ নেওয়ার কেউ। ও আল্লাহর বান্দারা, ও হাসনাবাদ যুবকেরা, আল্লাহ নবী চাচা যান আল্লাহ নবীকে বলেছিলেন, ওগো বাবা মুহাম্মদ, কেঁদো না বাবা, কষ্ট নিও না। ও বাবা ছেলে, যে আবু জাহাল তোমাকে মেরেছে বাবা, আমি ওই আবু জাহালকে আমি কাবার ময়দানে আমি বেহুশ করে দিয়ে এসেছি বাবা। ও বাবা মুহাম্মদ, এতে কি তুমি খুশি না বাবা? এতে কি তুমি আনন্দিত না?
আল্লাহ নবী কেঁদে ফেললেন, চাচা যান, দুনিয়াতে আমার আব্বা না, দুনিয়াতে আমার মা না, ও আমার চাচা যান, আবু জাহাল আমার মাথাটা ফাটিয়ে দিয়েছেন, এতে আমি নবী আনন্দিত না। আপনি আমার চাচা আবু জাহালকে মেরেছেন, আমি নবী এতে খুশি না। হযরতে গামিনী গামজা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, ও বাবা ছেলে, তাহলে আমাকে কি করতে হবে বলো না। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার চাচা যান, একটা বার যদি ইমানে কলেমা পড়ে না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার থেকে আরো বেশি খুশি হয়ে যেতাম। হবে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। চাচা, আপনি যদি আমার হাতে হাত দিয়ে একটাবার ইমানে কলেমা পড়ে নিতে, আমি মুহাম্মদ তার থেকে বেশি খুশি হতাম। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন, বাবা মুহাম্মদ, দেরি না, তুমি আমাকে ইমানে কলেমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দাও। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? কি আদর্শ নবী! আমরা কারা? ও আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ওই হযরতে আমির হামজা, কোন আমির হামজা? যে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে উহুদের ময়দানে শহীদ হতে হয়েছিল। আমির হামজা রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে শহীদ হতে হয়েছিল কেন? আল্লাহর নবী বললেন, এই সাহাবারা, এদিকে এসো বাবা, আমি নবী, আমি উহুদের ময়দানে যাব, তোমরা কি আমার সাথে যাবে? আল্লাহর নবীর 1000 সাহাবা দাঁড়িয়ে গেলে, হুজুর, আমরা উহুদের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী বললেন, সাহাবারা, যদি উহুদের ময়দান থেকে বিবি বাচ্চার মহব্বতে চলে যাও, তোমরা এখনই আমার সামনে থেকে চলে যাও, আমি নবী তোমাদের কিছু বলবো না। সাহাবারা উহুদের ময়দান থেকে যেন পিছিয়ে এসো না। আজকে আমরা মার কেন খাচ্ছি? আজকে বেঈমানদের কাছে আমাদের মাথা নত কেন করতে হচ্ছে? আল্লাহ রসুলের সাহাবারা 1000 সাহাবার ভিতরে 300 সাহাবা কেটে গেলেন, বাকি আছে কজন? বলে 700 সাহাবা। এই 700 সাহাবাকে নিয়ে আল্লাহর নবী উহুদের ময়দানে চলে গেলেন। আল্লাহ রসুল বললেন, সাহাবারা, তোমরা কিছু ডাইনে চলে যাও, কিছু বামে চলে যাও, কিছু পিছনে চলে যাও, কিছু সামনে একটা সুড়ঙ্গ রাস্তা আছে, এই সাহাবারা, খবরদার যেন ওই রাস্তাটা ছেড়ে দেবেন। নবী কতটা ভবিষ্যৎবাণী দেখে। সাহাবারা, যদি তোমরা দেখতে পাও উহুদের ময়দানটা ফাঁকা হয়ে গেছে, তবু যেন রাস্তাটা ছেড়ে দিও না। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে উহুদের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দানে জিহাদ শুরু হয়ে গেলেন। ও আল্লাহ বান্দারা, কিছুক্ষণের ভিতরে গোটা উহুদের ময়দানটা ফাঁকা হয়ে গিয়েছেন। বেঈমান বেদিনেরা সবাই পালিয়ে গিয়েছেন। আল্লাহ নবী হযরতে গামিনী গামজা রাদিয়াল্লাহু আনহু তিনি উহুদের ময়দানে চলে গেলেন। আল্লাহ নবীর সাহাবারা যারা সুড়ঙ্গ রাস্তায় দাঁড়িয়ে ছিল, ওরা লক্ষ্য করলেন, না না, উহুদের ময়দানটা ফাঁকা হয়ে গেছে। আল্লাহ নবীর সাহাবারা সুড়ঙ্গ রাস্তাটা ছেড়ে দিয়ে সবাই নিচে নেমে আসলেন। সবাই নিচে নেমে এসেছে। আল্লাহ নবী কি বললেন? সাহাবারা, উহুদের ময়দানটা ছেড়ে দিও না। সবাই নিচে নেমে এসে উহুদের মাল সামানগুলো এক জায়গায় করছিলেন। আল্লাহর নবী বলবে আর সাহাবারা নবীর সঙ্গে বাড়ি চলে যায়। আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, কোন নবী জলসায় বসেছি বাবা? নবী আমার সাহাবারে বলেছিলেন, ও আমার সাহাবারা, খবরদার বাবা, ওই সুড়ঙ্গ রাস্তাটা ছেড়ে দেবে না। আল্লাহ নবী সাহাবারা ওই সুড়ঙ্গ রাস্তাটা ছেড়ে দিয়েছেন। আল্লাহ নবী সাহাবারা রাস্তাটা ছেড়ে দেওয়ার পরে বেঈমান বেদিনেরা ওই সুড়ঙ্গ রাস্তা দিয়েছে আল্লাহ নবীর 70 জন সাহাবাকে শহীদ করে দিয়েছে। ঠিক আছে, আল্লাহ নবী কি বললেন? সাহাবারা রাস্তাটা ছেড়ে দিও না। নবী সাহাবারা রাস্তাটা ছেড়ে দিয়েছে।
ওই রাস্তা দিয়ে বেঈমানরা ঢুকে আল্লাহ রসুলের 70 জন সাহাবাকে শহীদ করে দিয়েছে, সাহাবাদের মেরে দিয়েছে। ওরা আমার নবীকে মেরে দেবে, ওরা আমার নবীকে শহীদ করে দেবে। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলের সামনে দাঁড়িয়ে গেলেন, হুজুর আপনি ভয় পাবেন না, আমি আবু তালহা আপনার জন্য আমার জীবনটা দিতে রাজি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না? কোন নবীকে আমরা ভালোবাসি? হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন। বেঈমান বেদিনেরা ওরা আমার নবীকে মেরে দেবে। যুবকেরা ও জওয়ানেরা, আল্লাহ নবীর সাহাবা হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেল। বেঈমান বেদিনেরা এত তীর মারে, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু দেহটা ঝাঁঝরা হয়ে গিয়েছে, জমিনে পড়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবীর মাথায় ছিল লোহার টুপি, বেঈমানেরা ওই টুপিতে আঘাত করেছে, দুটো শিখ রাসূলের কপালে ঢুকে গেছে। আল্লাহ নবী বেহুশি উহুদের ময়দানে পড়ে গেলেন, রাসূলের দুটো দন্তাস মোবারক শহীদ হয়ে গেছে। বাবা 10টার মধ্যে দোকানগুলো সব বন্ধ করে দেবে, দোকানদার ভাইরা 10টার মধ্যে দোকানগুলো বন্ধ করে দেবে। আল্লাহ কি বলছিল? আল্লাহ রসুলের দুটো শিখ কপালে ঢুকে গেছে, নবী উহুদের ময়দানে পড়ে গেলে রাসূলুল্লাহ দুটো দন্তান মোবারক শহীদ হয়ে গেছে। বেঈমানেরা আওয়াজ দিয়েছে, মুহাম্মদ দুনিয়াতে বেঁচে নাই, দুনিয়া থেকে মারা গেছে। আল্লাহর বান্দারা, যুবকেরা, একজন মহিলা ছুটতে আরম্ভ করলো। সবাই জিজ্ঞাসা করলেন, ওগো রমণী, এই উহুদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন, তোমার ভাই শহীদ হয়ে গিয়েছেন, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন। ওই রমণীটা বলেছিলেন, ও আল্লাহর বান্দারা, আমার স্বামী শহীদ হয়েছে, এটা আমার দুঃখ নাই, কষ্ট নাই, তবে তাড়াতাড়ি বলো না আমার নবী পাক কেমন আছে, আমার নবী কেমন আছে? আমার নবী কেমন আছে? আল্লাহ নবী সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের হাতটা ধরে নিয়ে চলে গেলেন। আল্লাহ নবীর কপাল থেকে শিকটা টেনে বার করেছে, রক্তগুলো গড়িয়ে যায়, খুনগুলো গড়িয়ে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু থুতু মোবারক লাগিয়ে দিলেন, রক্তগুলো বন্ধ হয়ে গেলেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী হুঁশ ফিরলেন। আল্লাহ নবী হুঁশ ফিরে দোয়া করছে, আল্লাহ আমার সাহাবারা বোঝে না, আল্লাহ আমার সাহাবারা আল্লাহ রাস্তাটা ছেড়ে দিয়েছে, আল্লাহ আমার সাহাবাদের উপরে আপনি গজব দেবেন না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? কি আদর্শ আমরা কার? আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও হাসনাবাদ গ্রামের মানুষেরা, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, আমার হাত দুটি ধরো বাবা, একটু উহুদের ময়দানে নিয়ে চলো। আল্লাহ নবীর সাহাবারা আমার নবীর হাতটা ধরে নিয়ে উহুদের ময়দানে নিয়ে যাচ্ছেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, আমার যে সাহাবারা শহীদ হয়েছেন, আমি নবী ওদের লাশগুলো দেখতে চাই, আমি নবী ওদের চেহারাগুলো দেখতে চাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবীর সাহাবারা আমার নবীর হাতটা ধরে নিয়ে উহুদের ময়দানে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছেন। আল্লাহ নবীর সাহাবারা নবীকে আর আগে যেতে দেয় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে আগে যাওয়া হবে না কেন বাবা? আমাকে আগে যেতে দেবে না। ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনার চাচা আমির হামজাকে শহীদ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমির হামজার কানগুলো কেটেছেন, আমির হামজার নাকগুলো কেটে নিয়েছেন, আমির হামজার চোখের ভুরুগুলো কেটে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনার চাচা আমির হামজার হাতের আঙুলগুলো কেটে হিন্দার গলায় হার বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আমির হামজার
কলিজাটা কেটে হুজুর হিন্দা চিবিয়ে খেয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আগে যেতে দেওয়া হবে না। আল্লাহর নবী কেঁদে ফেলে, সাহাবারা ওরা আমার চাচাকে শহীদ করেছে ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনার চাচাকে মেরে দিয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবারা, আমার হাত দুটি ধরো বাবা, একটু ওহুদের ময়দানে নিয়ে চলো বাবা। আমি নবী আমার চাচাকে দেখতে চাই, আমি নবী আমার চাচার চেহারাটা দেখতে চাই। আল্লাহ নবী হুজুর আমার ছুটে ছুটে হযরতে আমির গামজা রাদিয়াল্লাহু আনহুর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর চেহারাটুকু কেঁদে ফেললেন। ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী শুনিয়ে দিলাম, আমার চাচা আমির গামজার লাশ মোবারকটা এই উহুদের ময়দানে দাফন দেব না। সাহাবারা, আমার চাচার লাশ এই উহুদের ময়দানে দাফন দেব না, আমার চাচার লাশটা নিয়ে আমি চলে যাব। আল্লাহ নবী সাহাবারা হযরত আমির হামজার চেহারাটা সবাই পাজা করে তুলছে। আল্লাহ নবী দেখলেন কোথা থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসছে। নবী উহুদের পাহাড়ে দিকে গিয়ে দেখলেন উহুদ পাহাড়, আল্লাহ নবী চাচার জন্য কাঁদছেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না? উহুদ পাহাড় কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচাকে এই উহুদের ময়দান থেকে নিয়ে যাবেন না। হুজুর, আমি উহুদ পাহাড় এখানে আর থাকবো না, আমি উহুদ পাহাড় আমি আপনার সাথে চলে যাব। আল্লাহ নবী বললেন, সাহাবারা, আমার চাচার লাশ এই উহুদের ময়দানে দাফন দিতে হবে। কেন? আমার চাচার জন্য গোটা উহুদ পাহাড় কাঁদছেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী আর একটু আগিয়ে গেলেন। হুজুর আমার গিয়ে দেখলেন হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু তিনিও শহীদ হয়ে গেছেন। হুজুর শহীদ হয়ে গেছে। হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু তিনি কে ছিলেন? আল্লাহ নবী যখন গভীর রাত্রে বসে বসে কোরআন পড়তেন, মুসআব রাদিয়াল্লাহু আনহু ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন। আল্লাহ নবীর কোরআনের আওয়াজ শুনে মুসআব রাদিয়াল্লাহু আনহু পাগল হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটাবার ঈমানে কলেমা পড়িয়ে দেন, আমি মুসআব, আমি মুসলমান হতে চাই। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর আমাকে একটাবার ঈমানে কলেমা পড়িয়ে দেন, আমি মুসআব, আমি কলেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহ নবী বললেন, বাবা মুসআব, আমি তোমাকে কলেমা পড়িয়ে দেব, তুমি যে বাড়ি যাবে বাবা, ওরা তোমাকে বাঁচিয়ে রাখবে না। হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানও যদি চলে যায়, হুজুর আমার জানটা দিয়ে দেব, তবে আমি কলেমাটা ছাড়বো না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না? নবীকে আমরা ভালোবেসেছি। যুবকেরা, জওয়ানেরা, ও আল্লাহ বান্দারা, হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাকে একটাবার ঈমানে কলেমা পড়িয়ে দেন। আল্লাহ নবী ঈমানে কলেমা পড়িয়ে দিলেন। হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ঈমানে কলেমা পড়ে হুজুর আমার বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে গেলেন, আম্মা জান জিজ্ঞাসা করলেন, ও বাবা মুসআব, কোথা থেকে এসেছো বাবা? আম্মা জান, আমি নবীর দরবার থেকে এসেছি। তুই নবীর দরবার থেকে এসেছিস মানে? আম্মা জান, আমি কলেমা পড়ে নিয়েছি। ও, তুমি এতিমের কলেমা পড়েছো? আম্মা জান, আমার নবীকে এতিম বলবেন না, আমার নবীকে খারাপ বলবেন না। আমি মুসআব, আমার জীবনও যদি চলে যায়, আমার জীবনটাই দিয়ে দেব, তবে আমার নবীর কলেমা ছাড়বো না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবীর সাহাবা হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার চুপ করে দাঁড়িয়ে আছেন। হুজুর আমার মনে করলেন, না না, আমার আম্মা জান কিছু বলবে না। হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু চুপ করে দাঁড়িয়ে আছেন। ও আল্লাহ বান্দারা, হযরত মুসআবকে নিয়ে আম্মা জান ঘরের ভিতরে ঢুকিয়ে দিলেন।
আম্মা জান মুসআব রাদিয়াল্লাহু আনহুকে ঘরের ভিতরে ঢুকে তালা বন্ধ করে দিয়েছে, যাতে নবীর সঙ্গে আর দেখা না হয়, নবীর সঙ্গে আর কথা না বলতে পারে। হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে আছেন। এক সপ্তাহ হয়ে গেল, নবীর জন্য কলিজাটা ফেটে যাচ্ছে, আমার নবীর সঙ্গে দেখা করতে চায়। আল্লাহর বান্দারা, ও যুবকেরা, হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু বাড়ির রাখালকে ডাকলেন, ও ভাই রাখাল, তুমি ছিলে আমার মায়ের রাখাল, তুমি হলে আমার আব্বার রাখাল, তুমি হলে আমারও রাখাল। ওগো ভাই রাখাল, আজকে গভীর রাত্রে একটা কাজ করতে হবে। ওই কাজটা হলো, সবাই যখন ঘুমিয়ে যাবে আমার ঘরের তালাটা খুলে দেবে। রাখাল, সবাই যখন ঘুমিয়ে পড়বে তুমি আমার ঘরের ভিতরে খাদ্য দিতে এসে আমার ঘরের লকটা লাগাবে না, না লাগিয়ে তালাটা খুলে দিয়ে চলে যাবে। আমার আম্মা জান যেন বুঝতে না পারে আমি আমার নবীর দরবারে যেতে চাই। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু গভীর রাত্রে ঘর থেকে বার হয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবী মুখের দিকে তাকিয়ে কেঁদে ফেললেন, বাবা মুসআব, এতদিন কোথায় ছিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে কলেমা পড়ার কারণে আমার আম্মা জান আমার ঘরের ভিতরে তালা বন্ধ করে দিয়েছিল। হুজুর, আমি সবাইকে লুকাতে লুকাতে আমি আপনার কাছে চলে এসেছি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী বলেন, বা মুসআব, তুমি আমার কাছে ঠিক আছে বাবা, এই গভীর রাত্রে একদল মানুষ হাবশায় যাবে, তুমি ওদের সঙ্গে হাবশায় চলে যাবে। হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন, হুজুর, ঘর ছেড়েছি, আব্বা মা ছেড়েছি, শুধু আপনাকে পাওয়ার আশায় হুজুর আমি আপনার কাছে থাকতে চাই। আল্লাহর নবী বলেন, বা মুসআব, তুমি যদি আমার কাছে থাকো বাবা, কাল সকালবেলা আমার দরবার থেকে ধরে নিয়ে যাবে, আমি নবী আমি চোখে দেখে সহ্য করতে পারবো। নবী সাহাবাদের কত ভালোবাসতেন। আল্লাহ নবী সাহাবা হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যেখানে আপনার দেখতে না পাই আমি মুসআব সেখানেও থাকতেও পারবো না। আল্লাহ নবী বললেন, ও বাবা মুসআব, যাও বাবা হাবশায় চলে যাও বাবা। আল্লাহ নবী সাহাবা হুজুর আমার হাবশায় চলে গেল। 1 মাস পার হয়ে গেল, আল্লাহ নবীর মহব্বতে আর থাকতে পারে না। হুজুর আমার গভীর রাত্রে লুকাতে লুকাতে আল্লাহ নবীর কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি মুসআব থাকতে পারি না, হুজুর আপনার জন্য আমার কলিজাটা ফেটে যায়। আল্লাহ নবী বললেন, ও বাবা মুসআব, তুমি আমার কাছে থাকবে বাবা। বাবা, আজ থেকে তুমি আমার কাছে থাকবে। হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে আছে, অনেক দিন হয়ে গেল। আল্লাহ নবী বললেন, মুসআব একটু বাড়ি থেকে আব্বা মার কাছ থেকে ঘুরে এসো না, চলে যাও। হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার রাসূলের দরবার থেকে আব্বা মায়ের বাড়িতে চলে গেলেন। আম্মা জান জিজ্ঞাসা করলেন, বাবা মুসআব তুমি বাড়ি এসেছো? আম্মা জানকে বলে, আম্মা জান শুধু একটু বিদায় নিতে এসেছি। কেন বাবা? আম্মা জান আমি আমার নবীর দরবারে চলে যাব, আমার নবীর জন্য আমার কলিজা ফেটে যায়। হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহুর মা বললেন, মা মুসআব একটা ভাই আয়নায় গিয়ে চেহারাটা দেখো, কালো হয়ে গেছে, তোমার দেহের কাপড়গুলো সব ময়লা হয়ে গেছে, বাবা তুমি আবার এতিমের দরবারে চলে যাবে। হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু বললেন, আম্মা জান আমি আপনার কাছে থাকতে আসিনি, শুধু একটু বিদায় নিতে এসেছি, আমার নবীর দরবারে আমি আবার ফিরে যাব।
হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু মায়ের কাছ থেকে বিদায় নিয়ে হুজুর আমার ছুটে ছুটে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। ও আল্লাহর বান্দারা, হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু আম্মার কাছ থেকে বিদায় নিলেন, মায়ের কাছ থেকে বিদায় নিলেন। আম্মা জান, আমি নবীর দরবারে চলে যাব। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী দরবারে চলে গেলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা মুসাব, তুমি আমার কাছে এসেছো বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে হুজুর আমি আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বললেন, ও বাবা মুসাব, চলো বাবা উহুদের ময়দানে যেতে হবে।